আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মাছের ডিমের ডালনার রেসিপি। মাছের ডিমের বড়া তো আমরা খাই, তবে মাছের ডিম দিয়ে অপূর্ব স্বাদের মাছের ডিমের ডালনার তরকারি তৈরি করা যায়। এটা ভাতের সাথে দুর্ধর্ষ লাগে দুপুরবেলা খেতে। যদি রেসিপিটা কখনো ট্রাই না করে থাকেন তাহলে আমার রেসিপিটা হুবহু ফলো করলে দুর্দান্ত একটা রেসিপি আপনি পেতে চলেছেন। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরিতা শেফ। মঞ্জুরিতা শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। এখানে মাছের ডিম রয়েছে 250 গ্রাম পরিমাণে, আর এই রান্নাটা একটু মুখরোচক, তাই ঝাল নুন মিষ্টির মাত্রাটা একদম ইকুয়ালি ব্যালেন্সড হবে। আমি এখানে ঝাল দেখে কাঁচা লঙ্কা নিয়েছি 6-7খানা, কোয়া রসুন রয়েছে, আর নিয়েছি হাফ ইঞ্চির একটা ছোট আদার টুকরো। একত্রে এটাকে বেটে নেব। একটা মাঝারি মাপের টমেটোকে আমি বেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি একদম মিহি করে কুচিয়ে নেব। আর মিহি করে কুচিয়ে নিতে খুব ঝটপট আমাকে সাহায্য করবে এই যন্ত্রটা। ফটাফট হয়ে যাবে একদম মিহি কুচনো পেঁয়াজ তৈরি। স্পেশালি এই এত গরমে রান্নাঘরে এটা কিন্তু সত্যি একটা লাইফ সেভিং প্রোডাক্ট। এটা একটা মাঝারি মাপের সেদ্ধ আলু আমি আগে থেকে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি, তবে এটা এখন চটকাতে গিয়ে বেশ আমাকে ভালোই ট্রাবেল দিচ্ছে। ভেতরটা শক্ত থাকায় আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। ভেতরে তাহলে দলা দলা আলু সেদ্ধ থাকবে না, মানে কোনো লাম্পস তৈরি হবে না। মিহি করে আমি এটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম, আর এবারে হাত দিয়ে একটু চটকে নেব। নিয়ে নিলাম সম্পূর্ণ মাছের ডিম। বড়ার পরিমাণে দিতে হবে স্বাদ বুঝে লবণ, আবার ঝোল থেকেও লবণ টানবে। খুব একটুখানি রঙের জন্য দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 বড় চামচ বেসন। বড়াতে আমি অল্প একটুখানি চিনি দিলাম, আর এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনে। কুচিয়ে রাখা পেঁয়াজ থেকে খানিকটা এই বড়া মাখার মধ্যে দিয়ে দিলাম, আর আদা কাঁচা লঙ্কা রসুনের যে মিশ্রণ তৈরি করেছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। পরিষ্কার হাত দিয়ে এবারে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে আলু আর বেসনের কোনো লাম্পস যেন ভেতরে না থাকে। করে মাছের ডিম বড়া বানালে ভেতরটা শক্ত হয়ে যায়, আর এই আলুটা মেশালে কিন্তু খুব সফট ময়েস্ট অথচ মুচমুচে মাছের ডিমের বড়া তৈরি হবে। নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়োটা সমান সমান। দিয়ে দিলাম হাফ চা চামচ মতন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার চেয়েও একটুখানি কম পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো। এবারে অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে এই মিশ্রণটাকে রেখে দেব। ফোড়নের জন্য নিচ্ছি 2টো তেজপাতা, 1 ইঞ্চি করে 2খানা দারচিনির টুকরো, ছোট এলাচ নিয়েছি 4খানা। এভাবে মাথাগুলো ফাটিয়ে দেব, তাহলে তেলে দেওয়ার পরে ছিটে চলে আসবে না বা গায়ে তেল ছিটকাবে না। নিয়েছি 4-5খানা লবঙ্গ, আর খুব সামান্য একটুখানি নিয়েছি সাদা গোটা জিরে। একটা বড় সাইজের আলুকে আমি এরকমভাবে ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি। এই রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। কড়াইটাকে একটু গরম করে নিয়েছি, আর এইবারে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য। মাঝারি আঁচে তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলটাকে গরম করে নেব। একেবারে তাতিয়ে নেব না, তাহলে বড়াগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথেই রং ধরে যাবে আর ভেতরের দিকে কাঁচা থাকবে। 2 মিনিটের মধ্যেই একটা পিঠ লালচে হয়ে ভাজা হলে অপর পিঠটা উল্টে দেব। অপর পিঠটাও 2-2.5 মিনিট মতন রেখে তারপর নেড়ে চেড়ে মাছের ডিমগুলো দুপাশ থেকে লালচে করে সোনালি হয়ে রং ধরে গেলে তেল থেকে তুলে নেব। এভাবে সম্পূর্ণ মাছের ডিমটার আমি বড়া ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়া ভেজে রাখতেই খুবই লোভ হলো। একটা বড়া অবশ্যই চেখে দেখতে হবে। বড়া ভাজাটাই কিন্তু দারুণ খেতে হয়েছে। আমি ভাবছি কয়েকটা তুলে রাখবো শুকনো বড়া ভাজা,
একদম প্রথম পাতে দেওয়ার জন্য। আর এদিকে আমার সব কটা বড়া ভাজা তৈরি হয়ে গেছে। এর মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আর দিয়ে খুব সামান্য একটুখানি হলুদ আর লবণ দিয়ে এই আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। কড়াইতে যে পরিমাণ তেল রয়ে গেছে এতেই বাকি রান্নাটা আমার হয়ে যাবে, আর তেলের প্রয়োজন নেই। ফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসের আঁচটা মাঝারিতে রাখবো। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভাজা হতে দেব। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটু সময় ধরে পেঁয়াজটাকে ভাজলে সুন্দরভাবে মজে আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে এরকম যখন দেখতে হয়েছে, আমি আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবারে একসঙ্গে সময় নিয়ে মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলার যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ মশলা থেকে চলে যাচ্ছে। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে নিভু আঁচে রান্না হতে দেব। 4-5 মিনিট বাদে ঢাকনা তুলছি। মশলাটা এখন বেশ শুকিয়ে এসছে। মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি মশলায়। এবারে বড়ার ডালনার পরিমাণে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন স্বাদ বুঝে লবণ, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি দিচ্ছি মিষ্টি, চিনি, সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এই সময় আলুটা দিয়ে দিলে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে মশলা, নুন, ঝাল সমস্ত ফ্লেভার এই আলুর মধ্যেও ঢুকে যাবে। আর একটুখানি ঝালের জন্য আমি 2খানা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তবে তুমি চাইলে কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারো। মশলাটা খুব ভালো করে কষে গেছে, ওপরে সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে দেখা যাচ্ছে। এই পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দেব জল। একটু বেশি মাত্রায় জল দিতে হবে যতটা ঝোল রাখতে চাও তার থেকে, কারণ বড়া কিন্তু জল টানবে, আলুও জল টানবে। রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হতেই কিন্তু ঝোলের পরিমাণটা কমে যাবে। ঝোলটা বেশ ভালো করে যখন টকবগিয়ে ফুটবে তখন গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত টকবগিয়ে যখন ফুটছে তখন বড়াগুলো ছাড়বো না, তাতে ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু আঁচটা কমিয়ে দেব, টেম্পারেচারটা একটু ডাউন হবে, আর তখনই বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। রান্নার একদম শেষের পর্যায়ে এসে গেছি, আর এই সময় দিয়ে দিতে হবে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি 1/2 চামচ মতন ঘি। নেড়ে ভালো করে মিশিয়ে দেব, আর 2 মিনিটের মধ্যেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে 2 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে পরিবেশন করার জন্য এটা একদম তৈরি। গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় পরিবেশন করুন এই রেসিপিটা, খেতে দুর্দান্ত লাগে। আমার চ্যানেলে যদি আজকে তুমি নতুন দর্শক বন্ধু হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকো আর দেখতে থাকো মঞ্জুরিতা শেফ।